তো আজ সন্ধ্যে বেরিয়ে পড়েছি আমি, মা, আমার ভাগ্না, আমার দিদি মিলে আজকে যাবো আমরা মাসির বাড়ি। আর দিদি না, মাসি কিছুদিন আগে এসেছিল, একটা চাদর ছিল সেটা ভুলে গেছে, সেটা অর্ধেক রাস্তা থেকে আবার বাড়ির ভিতর নিতে এসছে। তাই মা বকাবকি করছিল যে বারবার তোকে মনে করিয়ে দিলাম, অর্ধেক রাস্তা থেকে আবার চাদরটা নিয়ে তারপর একটা মুদিখানার দোকানে ওখান থেকে মাসির জন্য সুগার ফ্রি বিস্কুট নিলাম। আমার ভাগ্না আঙুল দিয়ে দেখাচ্ছে, দিদা দুটো চকলেট কিনে দাও, তো আমাকেও একটা চকলেট দিয়ে দাও। সেই চকলেটটা খেতে খেতে নৌকাঘাটের ওখানে গেলাম। তো সেইখানে একটা বাবার মন্দির ছিল, সেখানে প্রণাম করে নিলাম হালকা করে। তারপর নৌকা পার হয়ে কুম্ভর মেলার বাস ছেড়েছিল, সেটা আমরা দেখতে পেলাম। গাইস, এরা হচ্ছে সব পুণ্যবান মানুষ, আমরা যেতে পারলাম না কুম্ভর মেলায়। আসলে সেটা না কপালে থাকলে অবশ্যই যেতাম। তারপরে ওই যে আমার মাসি ওই সামনে দোকানে দাঁড়িয়ে ছিল, আর এখানে মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়েছিলাম। আর এই সামনের গলিতে হচ্ছে আমার মাসির বাড়ি। তো মাসি দোকানে এখানে আসছিল, মানে দোকানে কি নিতে এসেছিল। তারপর মাসির বাড়ি, এটা হচ্ছে আমার মাসির বাড়ি। মাসির বাড়িতে ভিতরে ঢুকলাম, আর দিদি দেখো আয়না দেখলে ও শুরু হয়ে যায়। তারপর আমিও একটু আয়না গিয়ে দেখতে গেলাম, মুখে যা দাগ, কিছুদিন আগে তো ডাক্তার দেখে আসলাম, তোমরা ব্লগে দেখেছিলা। আর আমার দাঁতগুলো দেখো রোজ মাঝি, তাও একদম কেমন হলুদ হলুদ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার মাসির রান্নাঘর। আর এটা হচ্ছে এই ঘড়িটা দেখছো, তো এটা আমি ছোটোবেলা থেকে দেখছি এই ঘড়িটা। আর এই যে এই ঠাকুরের সিংহাসনে যতগুলো ঠাকুর, আমি ছোটোবেলা থেকে যবে থেকে আসি মাসির বাড়িতে এগুলো দেখি। আর এখানে আমাদেরকে মাসি দিয়েছিল ওরিও বিস্কুট খেতে, মানে দোকানে যখন আমাদেরকে দেখলো তখনই ওরিও বিস্কুটটা কিনেছিল, আর সেটাই আমরা খাচ্ছিলাম। আর হেভি মজা লাগছিল। এখানে আমার মামার ছেলে মুখ লুকাচ্ছে। আর গাইস, একটা কথা কমেন্টে জানাবে, আমার মা আর মাসি দেখো একই দেখতে নাকি? আমাদের তো সেমই লাগে পুরো, আমার মাকে আর মাসিকে পুরো